বাপ মা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো, আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো। তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো, যখন তোমার বোল ফুটে গেছে, যখন তুমি একটু সাবালক হয়েছো, তখন তুমি তোমার বাপ মার সাথে গাদ্দারি করো, বেয়াদবি করো। তোমার বাপ মা যেদিকে বলে সেই দিকে চলো না। চিন্তা করছো বাপ মায়ের কথা মানার না মানার মধ্যে কি যায়? আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম মানার পরে বাপ মায়ের কথা মানা তোর জন্য ফরজ করছিলাম বান্দা। আজকে তুই বাপ মায়ের কথা না শুনে বেয়াদবি করে আসছিস, তুই তকব্বরি করে আসছিস। বাপ মা বলছে আব্বারে এইরকম চুল মানুষে কাটে না, এই চুল কাটলে মানুষ ভদ্রলোক বলে না, এইটা কখনো ভদ্র পরিবারের চুল কাটা হতে পারে না। বেশি কথা বললে তোমার বাড়ি থাকলাম না, আছে না ভাই? আরে ভালো প্যান্ট মানুষ পরে, তুই কেন নিচের প্যান্ট কেনার পরে সেরা প্যান্ট পরিস? কই এইটার নাম স্টাইল, তুমি কি বোঝো? আছে কিনা? অমুক বন্ধুর সাথে ঘুরিস না, ওইটা গাঞ্জাখোর, ওইটা হচ্ছে মদখোর, ওইটা হচ্ছে নেশাখোর, তার সাথে চলবি না। কয় হয় আমি ওর সাথে চলবো, তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও। বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপ মায়ের সাথে বেয়াদবি করে, উচ্ছৃঙ্খলের মতো আচরণ করে। দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে, কিন্তু সে মূলত জাহান্নামের তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে, ঠিক কি না? এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না, আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই সন্তানগুলোর জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আমার একটাও আমার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলছেন সাবধান, ও আমার বান্দারা সাবধান, সহ্য করতে পারবি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এক শ্রেণী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে তারা বলতে শুরু করবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। তাদের বাম হাতে যেই না আমলনামা দিয়ে দেওয়া হবে, ওই বাম হাতের আমলনামা। আমি যতবার এই তাফসীর করি, যতবার বলি আমার নিজের মধ্যে ভয় লেগে যায়।